রহমতুল্লাহ। আমাদের এমটিএল এর সকল সম্মানিত এজেন্টদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি। আমি মনে করি কিছু সময় এই ভিডিওতে আলোচনা করব। আমি বিশ্বাস করি যদি আপনি মন দিয়ে পুরো ভিডিওটি দেখেন এবং বুঝেন, ইনশাল্লাহ আপনি সফলতার পিছনে দৌড় পড়তে হবে না, সফলতা আপনার পিছনে দৌড় পড়বে। তো সফলতার জন্য 5টা স্টেপ আছে। যে 5টা স্টেপ আপনি যদি ফলো করেন এবং মেনে চলেন, অবশ্যই সফলতাই আপনার পিছনে আসবে, সফলতাই আপনার পিছনে হাঁটবে, আপনাকে দৌড়ে দৌড়ে ধরবে। আপনি সফলতাকে দৌড়ে দৌড়ে ধরতে হবে না। আসুন, সেই 5টা স্টেপ কি? প্রথম যে স্টেপ সেটা হলো বিলিফ, কনফিডেন্স। যে কোনো বিষয়েই আপনার বিশ্বাসের স্তর কিন্তু এক থাকে না। কিছু কিছু জায়গায় আপনার বিশ্বাস 100%, কিছু কিছু জায়গায় 90%, কিছু কিছু জায়গায় 80%। এইভাবে আপনার প্রত্যেকটা জীবনের পথে চলতে গিয়ে এরকম আপনার স্টেপ থাকে, অর্থাৎ বিশ্বাসের স্তর থাকে। তো আমি বিশ্বাস করি আপনি যদি বিশ্বাসের জায়গাটাকে 100% রেখে কাজ করেন এমটিএলে, ইনশাল্লাহ আপনার সফলতা 100% আসবেই। এখন আসুন, দ্বিতীয় নম্বর, ইসলামের ভিত্তিতে 5টা স্তর আছে, তবকা আছে। তার মধ্যে প্রথম হল ঈমান। বলা হয় আপনি যত ইবাদত করুন না কেন, ইবাদতের মধ্যে যদি আপনার ঈমানের জায়গায় কোথাও ঘাটতি থাকে, যেমনি করে আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হয় না, তেমনি করে দুনিয়াতেও এমটিএলের উপরে আপনি যদি 100% বিশ্বাস না রেখে কাজ করেন, আপনি কখনো আপনার স্বপ্নের জায়গাটাকে, আপনার মরে যাওয়া স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবেন না। সেজন্য আমি বলবো যে বিশ্বাসের সাথে প্রথম বিশ্বাস। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম করছিলাম যে একটা ব্যাঙ, সে একটা গর্ততে পড়ে গেছে। সে ওঠার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু তার আশেপাশে লোকগুলো, অর্থাৎ ফর এক্সাম্পল আশেপাশে যে ব্যাঙগুলো ছিল, তারা শুধু নেগেটিভই দিয়ে গেছিল ওকে, যে না তুমি এমন জায়গায় পড়ছো, কখনো উঠতে পারবে না, তুমি যতই চেষ্টা করো কখনো উঠতে পারবে না। এইভাবে উপর থেকে চারোদিক দিয়ে তাকে এইভাবে নেগেটিভ দিতেছিল। তো একটা পর্যায়ে সে চেষ্টা করতে করতে একটা পর্যায়ে সে কিন্তু উঠে গেছে। উঠে যাওয়ার পর তাকে সবাই ধরলো যে তোমাকে আমরা এত বললাম তুমি পারবে না, তারপরও কিভাবে তুমি পারলে? তখন সে উত্তর দিল যে আসলে তোমরা যেগুলো বলছিলে এগুলো আমি কানে শুনি নেই, অর্থাৎ আমি বয়রা ছিলাম। তো এমটিএলে সফল হতে হলে বিশ্বাস করুন, আপনি যদি বয়রা না হন আপনি সফল হতে পারবেন না। কারণ আপনার আশেপাশের লোকগুলো তারা চায় না আপনি সফল হন, তারা চায় তারাই শুধু সফল হবে, আর অন্য কোনো ব্যক্তি সফল হোক তারা এটা চায় না। এর জন্য বলবো বিশ্বাসটাকে এমনভাবে বিশ্বাস করতে হবে এমটিএলকে। কে কী বললো এটা দেখার বিষয় না, আপনি আপনার টার্গেট, আপনার ফোকাস ঠিক রাখার ক্ষেত্রে আপনাকে বয়রা হয়ে কাজ করতে হবে। তারপরে আসেন সাকসেসের দ্বিতীয় স্তর, যেটা সেটা হলো যে আপনি আপনার জীবনে একটি স্বপ্ন থাকতে হবে। আপনার জীবনে একটি স্বপ্ন থাকতে হবে। বলা হয় মৃত্যু মানুষ আর জীবিত মানুষের মধ্যে পার্থক্য একটাই, যে মরে যায় তার কোনো স্বপ্ন থাকে না, আর যে বেঁচে আছে তার স্বপ্ন থাকে। এখন যে বেঁচে আছে তার কিন্তু স্বপ্ন যদি না থাকে, সে ফিউচারে কি করবে, তার জন্য, তার ফ্যামিলির জন্য, তার আদরের সন্তানের জন্য কি করবে, তার কোনো স্বপ্ন নাই।
বলা হয় ওই ব্যক্তির সাথে আর মৃত ব্যক্তির সাথে কোনো পার্থক্য নেই। তাহলে আমাদের জীবনে অনেক বড় স্বপ্ন থাকতে হবে, যা আসলে আমাদের গোল কি, আমরা ফিউচারে কি করতে চাই, আমার জন্য, আমার আদরের সন্তান ফ্যামিলির জন্য, ছেলেমেয়ের জন্য। তারপরে আসেন 3 নাম্বার, সেটা হলো নলেজ। আমরা এমটিএলে অনেকে কাজ করি, আমাদের এখন বর্তমানে র্যাঙ্ক হলো বা ক্লাব হলো গোল্ড ক্লাব, তার পরবর্তী ক্লাবটা কি তাও আমরা জানি না, অনেকে জানি না। আমাদের শিখতে হবে, নলেজ নিতে হবে। বলা হয় যে গাড়ি যদি হেডলাইট না থাকে তো ওই গাড়ি কিন্তু আসলে রাতে চালানো যাবে না, অ্যাক্সিডেন্ট করবেন। তদ্রূপভাবে নলেজ, এমটিএলের প্রত্যেকটা নলেজ আপনার থাকতে হবে। বিশেষ করে আমরা মোবাইলে অনেক সময় দিই, আমরা আমাদের এমটিএলের যে ওয়েবসাইট আছে, আমাদের অ্যাবাউট, টার্ম অ্যান্ড কন্ডিশন, এই জিনিসগুলোকে আমরা ফলো করব, আমরা স্টাডি করব, স্ট্রাগল করব। ইনশাল্লাহ সাকসেসের 3 নম্বর ধাপটা আমাদের ফুলফিল হয়ে যাবে। তারপর আসেন 4 নম্বর হলো প্ল্যানিং। আজকে কিছু প্ল্যানিং দেব যে আপনি আপনার কাজটা কিভাবে আপনি আপনার মরে যাওয়া স্বপ্নগুলোকে কিভাবে আপনি বাস্তবায়ন করবেন। মনে রাখবেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন হওয়া মানে আপনি শুধু সফল না, আপনি সফল মানে আপনার ফুল ফ্যামিলিটা সফল। আর মনে রাখবেন, আপনি ব্যর্থ মানে আপনার ফুল ফ্যামিলিটা ব্যর্থ। তো আজকের এই প্ল্যানিংয়ে ইনশাল্লাহ আমরা ওইভাবে সামনে আগাবো। 5 নম্বর হলো আপনার অ্যাকশন। আমরা কাজে নামবো, আমরা কাজ করব। তো আমরা যেভাবে প্ল্যানিং আজকে করব সেই অনুযায়ী আমরা কাজ করব। দেন এই 5টা ধাপ যখন ফুলফিল হবে, দেন সাকসেস আমাদের অটোমেটিকলি আমাদেরকে সাকসেস ধরা দেবে, আমরা সাকসেসকে ধরতে হবে না। এখন আসেন এমটিএলে আমরা এখন আমাদের র্যাঙ্ক হলো গোল্ড ক্লাব, অর্থাৎ গোল্ড ক্লাব মানি এজেন্ট। তো পরবর্তী ক্লাবটা কি সেটা নিয়ে এখন আমরা প্ল্যানিং করব। আমি বিশ্বাস করি আজকের এই সময়টা আপনার সফলতার জন্য বিশাল একটি টার্নিং পয়েন্ট হতে পারে, যদি আপনি ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। দেখুন, এমটিএলের আমরা যারা এজেন্ট বা গোল্ড ক্লাব, আমাদের পরবর্তী ক্লাবটা হলো এলিট ক্লাব। সেই এলিট ক্লাবটা কি সেটা আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে আমি কোম্পানির ওয়েবসাইট থেকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনি আচানক হবেন এবং আপনার মনে হবে যে ইয়েস, আপনি যদি এই প্ল্যানিং অনুযায়ী কাজ করতে পারেন আপনি অবশ্যই সফল হবেন আল্লাহর রহমতে। পৃথিবীর কোনো শক্তি নেই যদি এমটিএল যে একটা সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী যদি আপনি কাজ করেন, কারণ সিস্টেমের পাওয়ার অনেক বেশি। আসুন আমরা এখন যাব অ্যাবাউটে। দেখুন, এমটিএলের মূল যে গোল এবং টার্গেট সেটা আমি যদি সংক্ষিপ্ত একটু বলি, তারপরে আমরা প্ল্যানিংয়ে যাব পরবর্তী ক্লাবের। মূল যে গোল কোম্পানি, সারা পৃথিবীতে 800+ কোটি মানুষ, এই 800+ কোটি মানুষকে কোম্পানি চাচ্ছে একটা ফ্যামিলিতে নিয়ে আসতে, এবং এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের রিচার্জের প্রয়োজন হয়। আর ওই রিচার্জ মূলত এই এমটিএল থেকে করবে। দেন এখানে হিউজ একটা মার্কেট ডেভেলপ হচ্ছে এবং হবে, যার মাধ্যমে যে প্রফিট হবে ওই প্রফিটের একটা অংশ আমাদের প্রত্যেকটা মেম্বারকে কোম্পানি প্রতিদিন এটা প্রফিটের একটা অংশ ভাগ করে দিচ্ছে। এটা কখনো একটু বেশি হতে পারে, কখনো একটু কম হতে পারে, কারণ এখানে যেহেতু সম্পূর্ণ একটা বিজনেসের উপরে মূলত আমাদের এই ইনকামগুলো দিয়ে যাচ্ছে। তো যারা আলহামদুলিল্লাহ আমরা মেম্বার আছি, আমরা জানি যে আমরা আসলে কিভাবে বোনাসগুলো বা ইনকামগুলো পাচ্ছি। তারপরে আসেন এখানে দেখুন, আমাদের এখন আমরা প্ল্যান করব আমাদের পরবর্তী যে ক্লাব, সেই ক্লাবটা হলো কি এলিট ক্লাব, অর্থাৎ গোল্ড ক্লাবের পরে এলিট ক্লাব। 4টা ক্লাব, প্রথম ক্লাব হলো রয়্যাল ক্লাব, গোল্ড ক্লাব, এলিট ক্লাব, প্লাটিনাম ক্লাব। এখন আমরা গোল্ড ক্লাবে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই আমাদের যে টার্গেট এবং ফোকাস, প্রতি মাসে স্যালারি কোয়ালিফাই করা আমরা ভালো আর্নিং করছি। এখন আসুন এলিট ক্লাব হতে হলে আপনার টিমে, অর্থাৎ 3টি লাইনে 1 লক্ষ করে 3 লাইনে 3 লক্ষ মেম্বার হওয়া।
এখন আসুন এই 3 লক্ষ মেম্বার থেকে আপনার ইনকাম কী আসবে, এবং এলিট ক্লাব হওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন $25,000 আপনাকে কোম্পানি এককালীন কার ফান্ডের জন্য দেওয়া হবে, যেটা আমাদের বাংলা টাকা প্রায় 30 লক্ষ টাকা এবং অন্য অন্য কান্ট্রি কারেন্সি হিসেবে ডলার রেট হিসেবে হয়ে থাকবে। সাথে সাথে ট্যুর জন্য, ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য $1,000 কোম্পানি আমাদেরকে দিবে। আমরা পরবর্তী প্লাটিনাম ক্লাব নিয়ে আলোচনা করব না, জাস্ট এখন আমাদের পরবর্তী যে টার্গেট এবং ফোকাস সেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো এলিট ক্লাব। এবং এলিট ক্লাব হওয়ার পর আপনাকে প্রতি মাসে কোম্পানি $800 করে স্যালারি দিবে। তাহলে এইটা আমরা কোথায় গিয়ে দেখব? আমরা মাই ওয়ালেটে যাব। মাই ওয়ালেটে যাওয়ার পর একদম নিচে আসলে দেখবেন এলিট ক্লাব স্যালারি $800। এই $800 আমাদেরকে কোম্পানি প্রতি মাসে পেমেন্ট করবে, শুধু র্যাঙ্ক কোয়ালিফাই করার জন্য। এটার জন্য কোনো কাজ করতে হবে না, জাস্ট আমাদের টার্গেটটা ফিল আপ করার জন্য এটা প্রতি মাসে আমাদেরকে দিবে। এখন আসুন তার চেয়ে সবচেয়ে যে বড় ইনকাম সেটা হলো আমাদের ডাউনে কি বললাম, এলিট ক্লাব হতে হলে 1 লক্ষ করে 3 লক্ষ মেম্বার। এই 3 লক্ষ মেম্বার কি আমি করব? না, এই 3 লক্ষ মেম্বার কে করবে? এই 3 লক্ষ মেম্বার কে করবে, কিভাবে হবে, একটা প্ল্যান আছে, যে প্ল্যানটা আশা করি একটু পরে বলছি। তার পূর্বে আমি বলবো যে এই 3 লক্ষ মেম্বার থেকে গ্রিট ওয়ালেট, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিট ওয়ালেট বোনাস, তো গ্রিট ওয়ালেট বোনাসটা আমরা এই এলিট ক্লাব হওয়ার পর আমরা গ্রিট ওয়ালেট বোনাস এটা আমরা কত পাবো? অলরেডি দেখেন আমার গ্রিট ওয়ালেট বোনাস $359.88 সরি, এ পর্যন্ত আমি গ্রিট ওয়ালেট বোনাস পেয়ে গিয়েছি, হ্যাঁ, 12 লেভেল পর্যন্ত। এখন আসেন আমি এলিট ক্লাব হব, আমার ডাউনে কত হয়ে গেল? 3 লক্ষ মেম্বার হয়ে গেল। 3 লক্ষ মেম্বার, তাদের থেকে আমি এলিট ক্লাব মেম্বার, আমি কি পাবো? দেখুন, এটা কিন্তু আমার জীবনের একটা স্বপ্ন, আমার জীবনের একটা টার্গেট, আমি এলিট ক্লাব কীভাবে হব আপনাদেরকে নিয়ে। তো এই 3 লক্ষ মেম্বার যখন আমার ডাউনে হবে, অর্থাৎ 3 লক্ষ, এই 3 লক্ষ মেম্বার প্রতিদিন 20 সেন্ট করে, অথবা এটা কখনো যত বিজনেসের উপরে নির্ভর করে, কখনো একটু বেশি হতে পারে, কখনো একটু কম হতে পারে, আমি অ্যাভারেজ 20 সেন্ট ধরলাম। তো এই 20 সেন্ট থেকে আমি যদি ইন্টু দিই 0.20, 20 সেন্ট, তাহলে এই 3 লক্ষ মেম্বার আমার ডাউনে প্রতিদিন $60,000 আর্নিং করছে। তাহলে ইন্টু 30 দিন, 30 দিনে $18 লক্ষ আর্নিং করবে। এখন আমি এলিট ক্লাব, আমি গ্রিড লেভেল বোনাস কত পাবো? তাহলে আমি পাবো 7.80%, তাহলে ইন্টু 7.80%, তাহলে আমি প্রতি মাসে আমার আর্নিং হচ্ছে কত? 1,40,400। এটাকে যদি আমি ইন্টু দিই বাংলা কারেন্সি, তাহলে ইন্টু 120, তাহলে আমার আর্নিং হচ্ছে 1,68,48,000। তো আমার আরও আদার্স ইনকাম সহকারে তাকরিবান 2 কোটি টাকার মতো আমার প্রতি মাসে ইনকাম হবে। এটা হলো আমার ড্রিম, এবং আমি বিলিভ করি ইয়েস ইট ইজ পসিবল। আলহামদুলিল্লাহ, যখন শুরু করছি মাত্র 3 জন লোক দিয়ে, এখন আমার ডাউনে 156 জন এজেন্ট আপনারা আছেন, সম্মানিত এজেন্ট আছেন। দেখুন, এই গল্পটা তৈরি হইতে কিন্তু আমার দীর্ঘ 1 বছর সময় লাগছে। আমি বিশ্বাস করি আগামী আরও 10 বছরও যদি সময় লাগে, আমি যদি 10 বছর পরেও যদি মাসে 2 কোটি টাকা আমার আর্নিং হয়, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন, যদি আপনার বিলিফের জায়গাটা 100% থাকে, আপনার যদি ড্রিম থাকে জীবনে, আপনি যদি নলেজ নিতে পারেন, আপনি যদি প্ল্যানিং করতে পারেন, আপনি যদি অ্যাকশনে থাকেন, তাহলে সফলতা অবশ্যই আপনার আসবে। আর সর্বোপরি যে কথাটা বলবো, দেখুন, সফলতা এমন একটা জিনিস, এটা সফলতা হলো অনেক সেক্টর আছে।
বাট আমি সারা ওয়ার্ল্ডে যে জিনিসটি অ্যানালিসিস করে দেখছি যে এমটিএলের মতো যদি দ্বিতীয় কোনো এরকম প্ল্যাটফর্ম থাকে আমাকে বলবেন, আমি আপনার সাথে কাজ করব। বাট এমটিএল এমন একটি প্ল্যাটফর্ম যেটাকে বলা হয় মানি জেনারেট, অর্থাৎ এমটিএল আমি জীবনে একবার হয়তো এজেন্ট হলাম সর্বোচ্চ, অথবা আমি একটি আইডি সার্ভিস চার্জ দিয়ে আইডি অ্যাক্টিভ করলাম, তো একবার, কিন্তু আমি সারা জীবন আর্নিং করব। তো এরকম সুন্দর প্ল্যাটফর্ম যেটা ঘরে বসে হাউসওয়াইফ বলেন, স্টুডেন্ট বলেন, সবাই কাজটা করতে পারছি। সুতরাং আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আপনি চাইলেই সারা পৃথিবীর মানুষকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে আপনাকে পরিবর্তন করতে পারবেন। আর আপনি যদি আপনাকে পরিবর্তন করতে পারেন তাহলে সারা পৃথিবীর মানুষ পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আপনি এরকম একটা চিন্তা ধারণা আপনার মধ্যে নিয়ে আসেন যে আপনি প্রতি মাসে আপনার কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট স্যালারিটা কোয়ালিফাই করবেন $500, বাংলা 60,000 টাকা। অন্য বোনাস আমি পাশে রেখে বললাম যে জাস্ট এইটা আপনি ফোকাসে রাখেন, ওয়াল্লাহি আপনি টুমর আপনি এলিট ক্লাব মেম্বার হবেনই। আজ হোক আর 10 বছর হোক, আপনার টার্গেট, আপনি আপনার ফোকাস আপনি ঠিক থাকেন, আপনি আপনার ফোকাসে ঠিক থাকেন। আপনি ওই ব্যাংকের যে উদাহরণ দিলাম, আপনি বয়রা হয়ে কাজ করেন, আজ হোক কাল হোক আপনি মাসে 2 কোটি টাকা ইনকাম করবেনই এবং এলিট ক্লাব হবেনই ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা এখানে শেষ করলাম। আমার কথা দ্বারা যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং দয়া করবেন। এই মাসে আমাদের প্রায় 10 থেকে 12 জন কোম্পানির কান্ট্রি ম্যানেজার হচ্ছে এবং আমারও কোম্পানি পক্ষ থেকে একটি প্রমোশন আসতেছে, সিইউ। তো আপনাদের ভালোবাসায়, আপনাদের আন্তরিকতায় আজকে আমরা এতটুকু আসতে পারছি এবং এই ভালোবাসা, এই ইউনিটি দিয়ে আমরা আরও আমাদের সামনে যেই স্বপ্ন এবং টার্গেট সেখানে আমরা পৌঁছবো ইনশাল্লাহ। ওকে, দেখা হবে সফলতার মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।